যদি আমি সূক্ষ্ম বিচার না পাই তুই না সাকিব আমি মাইরা লাবো ওর হাজবেন্ডের সাথে ওর আবার পুনরায়। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকের নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে জুনিয়র সাহেব খান, তার কিন্তু গোপন অঙ্গ কেটে দিয়েছে শিখা। এবার কি হয়েছে, শিখা খান কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হওয়ার আগে সাকিবকে কি বলেছে, তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। লিঙ্ক করে দিছি যদি আমি সূক্ষ্ম বিচার না পাই তুই না সাকিব আমি মাইরা লাবো ওর হাজবেন্ডের সাথে ওর আবার পুনরায় সম্পর্ক হয়েছে, যারে মন প্রান্তে ভালোবাসে ইমন খান। হ্যাঁ, বন্দরের বাড়ি, ওই ওই একই এলাকায় বাড়ি। আচ্ছা, হাতটা নিচে নামাও। এখন তো শিখা আমাকে শিখা আস্তে শিখা আস্তে তো এখন বলতেছে যে ওর মেয়ের শরীরে তুমি আঘাত করছো, আবার হাত তুলছো রাতে গিয়ে। হাত তোলার পরে ওর ছেলে দেখছে, দেখার পরে তোমাকে মারছে। মারার পরে তারপরের দিন হচ্ছে গিয়ে সন্ধ্যার টাইমে দ্বিতীয়বার তুমি ওর মেয়ের শরীরে হাত তুলছো, মানে নষ্ট করতে চাইছো দ্বিতীয়বার। এই কারণে শিখা এত বড় কাজ করছে। সেই স্টেটমেন্ট দিয়েছে, তারা এইভাবে তার মেয়ে কোর্টে গিয়ে বসছে এবং কি তারা মামলাও দিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা এটা তুমি জানো। আর অবশ্যই শিখা হয়তো প্ল্যানিং করে তার মেয়েকে কেন আনবে, তার মেয়ে তো এখানে থাকে না, ওখানে তো তুমি আর শিখা থাকতো, তাই না? ওর মেয়ে তো আর সাথে থাকতো না, ওর মেয়ে তো আলাদা থাকতো, অন্য জায়গায় থাকতো। তাহলে শিখা কেন ওর মেয়েটাকে এক সপ্তাহ ধরে কেন এখানে নিয়ে আসবে? অবশ্যই তার মনে কোনো কিছু আছে, তাই না? এখন তার মেয়েকে দিয়ে উল্টা সে যে এই কথাটা বলাইছে যে তার স্টেটমেন্ট, এটা শিখার স্টেটমেন্ট কোর্টে তোলা হয়েছে। কোর্টে বলছে ওর মেয়ে সহ ওখানে গেছে, সাকিবের নামে মামলা দেওয়া হয়েছে। ওখানে বলা হয়েছে যে সাকিব ওই মেয়েটাকে রেপ করার চেষ্টা করছে, এই কারণে শিখা এত বড় কাজ করছে। ঠিক আছে, এখন আমি তো সাকিবের সামনে আসছি, এই জন্য সাকিবকে জিজ্ঞেস করার জন্য আসছি যে আসলে ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কিন্তু এখন আমি যেটা মনে করি, শিখা ওর আন্না তো তার দুইটা হাজবেন্ড ওইখানে কিভাবে থাকে, তারা তো প্ল্যানিং করে আমাকে নিচে, কারণ তোমার নামে কিন্তু মামলা দেওয়া হয়ে গেছে অলরেডি। হচ্ছে ওই মেয়ে সাক্ষী দিচ্ছে। মামলা হামলাকে আর ভয় পাই না। তুমি তো নাই এখন, তুমি আর ভয় আমি তো পাবা? মরে গেছি। তোমার কিছু গত আছে? বছর। তুমি ভয় পাবা? তোমার 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 ভয় পাওয়ার না পাওয়ার কি আছে? এখন আমার কথা মন দিয়ে শোন। আমি দুইটা তিনটা কথা জিজ্ঞেস করবো, দুইটা তিনটা কথা উত্তর দেবা, ঠিক আছে? তুই একটু ভিডিও কর, আর তুই একটু ভিডিও কর দর। আরে বেশি বুঝো ইনফরমেশন না নিলে আচ্ছা, সমস্যা এমনি আছে এমনি তোমার। এমনি এমনি বলো, এমনি বলেন, সমস্যা নেই, এমনি বলেন, বাইরে যাই। ভাই ঠিক আছে। 10 মিনিট, একটু 10 মিনিট। ঠিক আছে, এমনি সাকিব, আমি কিন্তু আর আসবো না। তুমি যদি আমার কথা মতো না এখনো না চলো, আমি কিন্তু আর আসবো না। কালকে আমি সারাটা দিন আমি ব্যাংকে ছিলাম, যার জন্য আমি ধরো। আচ্ছা সাকিব, ওর মেয়েটা তো আলাদা বাইরে থাকে, তাই না? ওই ওর মেয়েটাকে তো অন্য জায়গায় দিয়ে দিছে, তাই না? তো দ্বিতীয়বার ওর মেয়েটাকে কেন নিয়ে আসে? মানে আগের দিন তোমাদের সাথে যে মারামারিটা হয়েছে তোমাদের বাসায়, এই ঘটনা ঘটার আগে আমার সাথে ওর সাথে কোনো মারামারি হয়নি। ওর 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 সবাই কি কইলাম আমি রে, লাইভে নাই আমার সাথে তো কোনো মারামারি হয়নি। তুমি তো এটা কবি কেন তাহলে মারামারি হয় নাই তো? তুমি ও আমাকে বলবা, আমাকে ওর ছাড়ার পর মেয়ে- থেকে, আমার জেলে থেকে ছাড়ানোর পর থেকে বলতেছে আমাকে মেরে ফেলবে। আস্তে আস্তে আমি এখন কেমনি কি করবো? কালকে অপারেশন করছে, এইভাবে কথা আমার সাথে ওর মারামারি হয়নি। আস্তে আস্তে না, আস্তে আস্তে ও বলেন। তো বলতে হবে, ও বলবে যে ওর মেয়েরে আইনা চালাকি করে প্ল্যানিং করে আমারে আগের দিন মারছে। আগের দিন ঘটনা যদি একটা না দেখা, হুদাহুদি একটা মানুষ না, ওর মেয়ে একদিনের জন্য আসে নাই, তোর মেয়ে এক সপ্তাহ ধরে ওর বাসায়। আসছে না। আগের ভিডিও দিন- দেখছে তো? আগের দিন আমার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, ওর ছেলে আমার গ্যাঞ্জাম হয়নি। তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম। চ্যানেলটা জুনিয়র সাহেব খান কিন্তু যে গোপন অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শিখা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার আগে কিন্তু সাকিবকে উদ্দেশ্য করে অনেক গালাগালি পারছে, গাঞ্জা করার মতো পুরাই। আর সাকিবের কিন্তু জীবনটা কিন্তু শেষ করে দিয়েছে একদম, কঠিন শাস্তি হওয়া উচিত। বন্ধুগণ তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে নিয়ে শেষ হচ্ছি, দেখাবো অন্য কোনো নিউজে।